নম্বরে বলছেন তোমাদের নজরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নজরকে হেফাজত করার কথা বলছেন। তার মানে হলো আমার সামনে আপনার সম্মুখে যখন ভিন্ন একটা মহিলা পড়ে যাবে, ভিন্ন একটা নারী পড়ে যাবে, আপনার নজরটা সঙ্গে সঙ্গে নিচের দিকে করতে হবে বন্ধ। এই যে নজরটা নিচের দিকে করার কথা কোরআনে কারীম বলছে, একবার দেখার সাথে সাথে নজরটা নিচের দিকে করা লাগবে। যেটা আপনার বাবার, যে আপনার ওয়ারিসদার, আপনার বাবার যেটা বেটি, আপনার বোন, অথবা আপনার মা, অথবা আপনার খালা, এই সমস্ত মহিলার পরে 14 জন মহিলার পরে আপনার বেটি, আপনি যখন আপনার চোখের সম্মুখে পড়া যাইব, আপনার নজরটাকে নিচের দিকে করা লাগবে। আপনি যদি নজরটা নিচের দিকে না করেন তাহলে কোরআনে কারীম মানা হলো না, আপনার গুনাহ হয়ে থাকবে। আপনি একবার দেখার সঙ্গে সঙ্গে পুরুষদেরকে বলছেন তোমাদের নজরটাকে তুমি নিচের দিকে করিয়া রাখো, আর তোমার লজ্জাস্থানটা তোমার বিবির বাহিরে অন্য জায়গায় কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না। অন্য জায়গায় কারো সাথে মেলামেশা করা যাবে না, কারো সঙ্গে করা যাবে না। আর আপনার নজর পুরুষের প্রথম নম্বরে বলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আমরা স্কুল কলেজে পড়তেছি, রাস্তাঘাটে বেড়াইতেছি, টাউন শহরে গেতেছি, আমার সম্মুখে পৃথিবীর মধ্যে কত বেপরদা মহিলা চলতেছে, কত নারী চলতেছে বন্ধ। ওগোনা থেকে যদি বাঁচতে চাই, কোরআনে কারীমের কথা মতো যদি আমরা চলে, তাহলে আমাদের রাস্তাঘাটে চলতে গুনাহ হবে না। কোন সুবহানাল্লাহ। আমি তো বক্তব্য করতেছিলাম, হঠাৎ করে একজন আমার বন্ধু খারে বলছে যে একবার দেখার সঙ্গে সঙ্গে নজরটা নিচের দিকে দিব, কিন্তু বন্ধু একবার যে আমি দেখবো গো, যে আমি তাকাইয়া থাকবো, তার দিকে এমন করে তাকাইয়া থাকবো যে রাস্তার যতক্ষণ পর্যন্ত মহিলাটা হাইটা যায় ততক্ষণ পর্যন্ত তাকাইয়া থাকবো। যুক্তি দিল যে একবারই দেখমু, অতক্ষণ পর্যন্ত দেখমু যতক্ষণ পর্যন্ত নারীকে দেখা যায়। বললাম যে তাহলে কোরআন কই মানলেন? কোরআন তো বলছেন যে নজরকে নিচের দিকে দেওয়া লাগবে। তারপর পুরুষদের ব্যাপারেও এই কথা বললেন, তারপর মহিলাদের ব্যাপারে একইভাবে ওই রকম ভাবে বলছেন যে মহিলাকেও পর্দার কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মহিলাদেরকে একই কথা বলছেন যে তোমাদের ব্যাপারেও, মহিলাদের ব্যাপারেও একই কথা বলছেন যে তোমার সম্মুখে ভিন্ন পুরুষ যখন পড়ে যাবে, ভিন্ন পুরুষ দেখার সঙ্গে সঙ্গে তোমার নজরটাকে নিচের দিকে দিতে হবে। এই যে গাল গপ্প যে করি, মহিলারা রাস্তাঘাটে মার্কেটিং করে আমরা বাজার করতেছি, আজকাল সবার মার্কেটেও দেখবেন যে মহিলা, সমস্ত মহিলা নামে দেওয়া হয়েছে। এটা কোরআনে কারীম বলছেন যে নজরকে হেফাজতে রাখো, নজর নিচের দিকে করো। নজর নিচের দিকে করব, মহিলাদের জ্বালায় রাস্তাঘাটে দেখবেন যে অগরে দিকে ওরা নজর তো নিচের দিকে করব, রাস্তাঘাট দখল করে চলে যায়। মা বোনেরা পর্দার ব্যাপারে বলছেন তাদেরকেও যে তোমরা নজর নিচের দিকে দাও এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো, তোমার স্বামীর বাহিরে অন্য
কারোর সঙ্গে ব্যবহার করা যাবে না। আমি একটা উদাহরণ দিই। পর্দা এমন একটা বস্তু, আপনি বুঝবেন যে মুফাসসিরে কেরাম বলছেন, এখানে বক্তব্য শুরু কোরআনে কারিমের আয়াত দুটো পড়ে নিলাম টুকরা। এখন শুরু হবে যে 4 জন মহিলা, 1 জন নারীর কারণে 4টা পুরুষ জান্নাতে যাবে। কয়টা পুরুষ? 4টা পুরুষ। কথা বোঝা যাইতেছে ভাই? 4টা পুরুষ একটা মহিলার কারণে জান্নাতে যাবে। কারণটা শুনেন। 2টা মহিলা যদি বেপরদা থাকে তাহলে 8 জন পুরুষকে জাহান্নামে নিতে পারবে গ্রামের। তাহলে 4 জন পুরুষকে একটা মহিলা জাহান্নামে নিয়ে যাব। আমার ভাই, মুফাসসিরে কেরাম বলছেন কারণটা কি। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিলেই আপনারা বুঝতে পারবেন। এই যে গ্রামের হাবেজ সাহেবের নাম কি? আবু তালেব, তাই না? যেমন আমি একটা গাড়ি কিনলাম, আমার বন্ধগণ মনে করেন আমি একটা হুন্ডা গাড়ি কিনলাম, মোটর সাইকেল কিনলাম। এই গাড়ির আজকাল গাড়ি যখন রোডে চলাইতে গেলে আমার আপনার ইন্স্যুরেন্সের প্রয়োজন পড়ে না নাই? কি ভাই, লাগে না? আমার আপনার ধুমা পারমিটের প্রয়োজন পড়ে, আরসির প্রয়োজন পড়ে, লাইসেন্সের প্রয়োজন পড়ে। বন্ধা মনে করেন আমি একটা হোন্ডা গাড়ি কিনলাম, আর হোন্ডা গাড়িটার সমস্ত আমার বুলবুকের গাড়ির সমস্ত কাগজপাতি আমার নামে হয়ে গেছে, ইন্স্যুরেন্সটা আমার নামে হয়ে গেছে, আমার সমস্ত গাড়ির কাগজপত্র প্রমাণপত্র আমার নামে। তার মানে বন্ধুটা, আমি আমার বন্ধুর কাছে গাড়িটা বিক্রি করে দিলাম, গাড়িটা আবার সভাপতির কাছে বিক্রি করে দিল। আমি হঠাৎ চিনলাম এই গাড়িটা আমার ছিল। আমি বললাম, সভাপতি সাহেব গাড়িটা আমাকে দেন, একটু আমবাড়ি বাজার দিয়ে গাড়িটা চলে আসে, ঘুরে আসে। সভাপতি সাহেব গাড়িটা আমারে দিল। আমি একটু ঘুরতে গেলাম, গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও বন্ধু, গাড়ি বিক্রি করে দিলাম তালেবের কাছে। আবু তালেব হাবেজ সাহেব যে সভাপতির কাছে গাড়িটা বিক্রি করে দিল, তার মানে গাড়ির কাগজপত্র সমস্ত কিছু সভাপতির নামে হয়ে গেছে। সমস্ত ইন্স্যুরেন্স, গাড়ির আরসিটাও তার নামে। এবার আমি হঠাৎ করে গাড়িটা ফেলাইয়া দিলাম। গাড়িটা ফালাইয়া দেওয়ার পরে আমি হঠাৎ করে পালাইয়া চলে গেলাম। আমি এখান থেকে ভাইগা গেলাম। আমি যাওয়ার পরে, ও ভাই একটু পরে এসেলেন না, একটু পরে বক্তব্য শেষ হোক। একটা বক্তা, তার বলে সম্বর্ধনা আছে, কি আছে, আনুষ্ঠানিকভাবে করা পারবেন, কোনো অসুবিধা নাই, তাই না? দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলি, আওয়াজ দিয়ে বলি, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা